This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি মঞ্জিরা। আজ ফের রাত দখলের ডাক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। গত 14ই আগস্ট তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে রাত দখলে যখন নেমেছিলেন মহিলারা, তখন সেই রাতেই আরজি করে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার পর 1 মাস পেরিয়ে গেল। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা পুলিশ কমিশনারের পদত্যাগ সহ 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার অবস্থানে ডাক্তাররা। রাতভর ঝড় বৃষ্টি, আর সেই ঝড় বৃষ্টিকে মাথায় করেই অবস্থানে অনড় বিক্ষোভকারীরা। সকাল থেকেই জুনিয়র চিকিৎসকদের স্লোগানে সরব অবস্থান মঞ্চ। 14ই সেপ্টেম্বর অর্থাৎ রিক্লেম দ্য নাইট যেদিন হয়েছিল, তার ঠিক 1 মাস পর রিক্লেম দ্য নাইটের অনুসরণে আমরা আবার বলছি, এই 5 দফা দাবি দিয়ে গোটা রাজ্য, গোটা দেশ আপনারা মুড়ে ফেলুন। ব্যানারে হোক, পোস্টারে হোক, ছবিতে হোক, গানে হোক, কবিতায় হোক, স্ট্রিট পেন্টিংয়ে হোক, যে কোনোভাবেই হোক, এই 5 দফা দাবি দিয়ে সারা রাজ্য, সারা দেশকে মুড়ে ফেলুন। রিক্লেম দ্য নাইট করুন, আবার রিক্লেম দ্য ফাইট, রিক্লেম ফর দ্য জাস্টিস। রাজপথে আন্দোলন চলছে এবং চলবে। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য আপনাদের শোনালাম। আর ঝড় বৃষ্টি চলছে, সেই ঝড় বৃষ্টিকে মাথায় করেই আন্দোলনে পথে প্রতিবাদে এই আন্দোলনকারীরা। দুটো জায়গায় দুটো ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। কারণ একদিকে যখন জুনিয়র চিকিৎসকরা পথে, ঠিক একই সময় বামেরাও গতকাল থেকে পথে রয়েছেন এবং তারাও এই মুহূর্তে অবস্থান করছেন। একটাই দাবি, সিপির পদত্যাগ। আমার 2 সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। একদিকে আজিজ রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে, আর অন্যদিকে সুমন রয়েছেন এই বামেদের যে অবস্থান সেখানে লালবাজারে। আমি প্রথমেই চলে যাব হচ্ছে আজিজের কাছে। আজিজ, গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জুনিয়র চিকিৎসকরা, তারা ঝড় বৃষ্টি মাথায় করে তখন এখনো পর্যন্ত অবস্থানে বসে রয়েছেন। 5 দিন পেরিয়ে গেল, এরপর কি বলছেন এরা? একেবারেই আমি সরাসরি আজকে সকালের ছবিটা দেখাবো। সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি, যে এখনও কিন্তু তুমুল বৃষ্টি চলছে বাইরে, এবং এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা এই অবস্থানে বসে আছেন। রাতভর এই বৃষ্টি মাথায় নিয়ে তারা গান, স্লোগান এবং ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদ দেখিয়েছেন, এবং তাদের আগামী দিনের কি পদক্ষেপ হবে। দেখো, আজ 14ই আগস্ট এবং আজ থেকে ঠিক 1 মাস আগে 14ই আগস্ট আরজি করে সেদিন রাতে যখন মহিলারা রাত দখলে বেরিয়েছিলেন, সেখানে যে তাণ্ডব হয়েছিল, সেই 14 তারিখের পর আজ 14ই সেপ্টেম্বর, এবং আজকে 1 মাস হয়ে গেল এই যে আন্দোলন, এই আন্দোলনের কোনো বিচার হয়নি। তাই আজ আবারও এই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে রাজ্য তথা দেশবাসীর কাছে রাস্তায় নামার জন্য অনুরোধ করা হয়েছে। তারা বলছে যে 5 দফা দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবনের সামনে এসে অবস্থানে বসে আছে, এখনও সরকারের কোনো সদিচ্ছা নেই তাদের এই দাবি শোনার, তাদের এই দাবি পূরণ করার। তাই তারা রাজ্যবাসী তথা দেশবাসীকে তারা আহ্বান জানাচ্ছেন যে এই আন্দোলনে তাদেরকে সমর্থন করে আজকেও তারা রাত দখলে নামুন, এবং এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে যেভাবে তারা বসে রয়েছেন। এবং আমরা গতকাল রাত থেকে যেমনটা দেখলাম যে এই জুনিয়র ডাক্তারদের সাহায্যে আশেপাশের মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ তারা কিন্তু আসছেন, এসে এদের যদি ছোট থেকে ছোট প্রয়োজনীয় জিনিস তারা যদি সাহায্য করতে পারেন, সেই সাহায্যের হাত মানুষ বাড়িয়ে দিচ্ছেন। এবং সেই জায়গা থেকেই এই জুনিয়র ডাক্তাররা বেশ কয়েকটা সিসি ক্যামেরাও বসানো হয়েছে, সেই ছবিটা কি সকালবেলা দেখানো সম্ভব? তার সঙ্গে কাজে একেবারেই আমি সেই ছবিটা অভিজিৎকে বলবো একটু যদি সম্ভব হয়। আমার পিছনে অভিজিৎ, যে সিসি ক্যামেরা গতকাল রাতে ইনস্টল করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা স্বাস্থ্য ভবনের সামনের যে রাস্তা, টেকনোসিটি থেকে একদম বেনফিস মোড় অবধি, এই রাস্তায় মোট 14টি সিসি ক্যামেরা নতুন করে ইনস্টল করা হয়েছে। এবং যে ছবি অভিজিৎ তোমাকে দেখাচ্ছে, সেই ছবিতে তুমি দেখতে পাচ্ছ 2টো সিসি ক্যামেরা কিন্তু সেখানে আগে থেকেই ইনস্টল করা ছিল। তার নিচে আরো একটি সিসি ক্যামেরা গতকাল রাতে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে ইনস্টল করা হয়েছে। আবারও কথা হবে, আমি একটু সুমনের সঙ্গে কথা বলি। সুমন, এই মুহূর্তে লালবাজারে বামেদের অবস্থান কি বলছেন তারা, কি তাদের পরিকল্পনা?
দেখো রাতভর অবস্থান চলেছে বৃষ্টি মাথায় নিয়ে, এবং আজকে সন্ধে 6টা পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তার কারণ বিকেল 5টায় এখানেই কিন্তু সমাবেশ রয়েছে। এই যে আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ পুলিশের ব্যারিকেড, 9 ফুটের ব্যারিকেড, যেটা কালকে করে দেওয়া হয়েছিল, এবং বামেরা তারা কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে যেখানে পুলিশ আটকাবে সেখানেই তারা মঞ্চ গড়ে অবস্থান বিক্ষোভে সামিল হবেন। এবং আজকে হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে বেলা 1:30টার সময় দুটি কেন্দ্রীয় মিছিল আসবে এই অবস্থান মঞ্চের উদ্দেশ্যে, এবং তারপর এখানে সমাবেশ হবে, নেতারা বক্তব্য রাখবেন। তোমাকে বলে রাখি এই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, এবং এই যে সেন্ট্রাল চত্বর সেখানে কিন্তু রাস্তায় জল জমতে শুরু করেছে। তার মধ্যেই কিন্তু বামেরা তাদের কর্মসূচি নিয়েছে, এবং সকাল হতেই কিন্তু ফের বামেদের কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। ক্যামেরা বন্ধু কল্যাণ দেখাচ্ছে যে বাইরে ঝমঝম করে একদিকে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে সারা রাত ধরে এই অবস্থান বিক্ষোভ চলেছে। আমরা কিছুক্ষণ আগেই এখানকার নেতৃত্ব স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে বিধাননগর যে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগের দাবিতেই তাদের এই কর্মসূচি, এবং যতক্ষণ না তিনি পদত্যাগ করছেন ততক্ষণ তারা আন্দোলন থেকে সরবেন না। এবং বামেদের এই সমাবেশ থেকে আজকে সেই দাবি আরও একবার উঠবে। তোমাকে বলে রাখি আজকে গোটা সারা রাত তারা এখন অবস্থান চালিয়েছেন, তখন কিন্তু পুলিশও এই ব্যারিকেডের পিছনে একেবারে নীরব দর্শকের মতন সারা রাত পাহারায় ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা তারা কিন্তু এই ব্যারিকেডের অপর প্রান্তে বসে আছেন, আর বামেরা তাদের অবস্থান এই ব্যারিকেডের এই প্রান্তে চালিয়ে যাচ্ছেন। এবং বামেদের যারা নেতৃত্ব তারা বলছেন এই ব্যারিকেডটা হচ্ছে তাদের স্টেজের ব্যাকড্রপ, এটাকে ব্যাকড্রপ করেই তারা আজকে তাদের সমাবেশ চালাবেন, অবস্থান চালিয়ে যাবেন। মঞ্জিরা। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ দুটো ছবি আপনাদের সামনে, সকালবেলার ছবি তুলে ধরলাম। একদিকে স্বাস্থ্য ভবনের সামনে দুর্যোগ মাথায় করেও জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন আজ 5 দিন, এবং আজও তারা আবারও রাত দখলের ডাক দিয়েছেন। অন্যদিকে লালবাজারের সামনে সেখানেও ব্যারিকেডকে ব্যাকড্রপ করে বামেদের অবস্থান চলছে। সন্ধ্যে 6টা পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন। তাদের দাবি কি? তাদের দাবি সিপির পদত্যাগ।